আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন? আজকে দ্বিতীয় রোজা। রহমতের মাসের ২টা দিন চলে যাইতেছে। ও বন্ধু, আজকে আল্লাহ তাআলা এই রমজান মাসে এত পরিমাণ জাহান্নামীকে আল্লাহ ক্ষমা করে দেবেন, যা পূর্বের কোনো মাসে ক্ষমা করেন না। আল্লাহ তাআলা রমজানের পহেলা রমজানের দিন যে পরিমাণ আল্লাহ তাআলা ক্ষমা করেন, ধরেন একটা উদাহরণ হইল ১০,০০,০০০ মানুষকে আল্লাহ ক্ষমা করলেন। দ্বিতীয় দিনের ১০ গুণ। তৃতীয় দিন এরও ১০ গুণ। তৃতীয় দিন এরও ১০ গুণ। তো আল্লাহ তাআলা এরকম যদি প্রতিদিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, কবরের আযাব থেকে বন্ধ করে দেন, সে আল্লাহটা কত দয়ালু বলেন। এত নাফরমানি আমরা করেছি। রাতের অন্ধকারে, গোপনে, প্রকাশ্যে যদি আমাদের এই নাফরমানিগুলো যদি দুনিয়ার কোনো মানুষ দেখত, সমাজ থেকে আমাদেরকে জোতা পিটা করে বের করে দিত। কিন্তু আমার আপনার মেহেরবান খোদা এই গুনাহগুলো কোনো জায়গায় প্রকাশ করেন নাই। এত বড় দয়ালু আল্লাহ! এইজন্য বন্ধু, এই রমজান মাসটা হেলায়, হেলায় কাটিয়ে দেব না। এই রমজান মাসটাকে কাজে লাগাবো। প্রতিদিন আল্লাহ তাআলার কাছে যত পারি দোয়া করব। নিজের গুনার জন্য দোয়া করব। আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব। মেহেরবান পিতা-মাতা যারা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের প্রতি অনেক এহসান ছিল তাদের, দয়া ছিল। তারা দুনিয়া থেকে আজকে চলে গেছে মাটির কবরে, তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের চিরদিনের জন্য কবরের আযাবকে বন্ধ করে দেয়। এজন্য বন্ধু, এই মাসের ভিতরে বেশি, বেশি দান খয়রাত করব। বেশি, বেশি মানুষদেরকে মেহমানদারি করাবো। এবং রোজা একটাও মিস দেব না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন যে, "রোজাদারের পুরস্কার আমি নিজ হাতে দেব।" আর রোজা হইল মমিনের ঢাল স্বরূপ, গুনাহ থেকে বাঁচার একটা কৌশল। আর যখন বান্দা রোজা রাখে, রোজা রাখার পরে তার শরীরটা দুর্বল থাকে, তখন সে কি গুনার দিকে তার মন ধাবিত হয় না। বিশেষ করে মেয়েলি গুনাহ থেকে আল্লাহ তাআলা রোজার মাসে প্রতিটা